मनुष्याणां सहस्रेषु कश्चित् यतति सिद्धये যততামপি সিদ্ধ্যানাম কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। সহস্র সহস্র মানুষের মধ্যে দুই একজন গীতার জ্ঞানে সফল হতে পারেন। তো আজকের গীতা জ্ঞানের আলোচনা বিজ্ঞান যোগে সপ্তম অধ্যায়ের অন্তিম শ্লোক 63তম শ্লোক। সাধিভূতাধিদৈবং মাম সাধিযজ্ঞম চ যে বিদুঃ প্রয়াণকালেऽপি চ মাম তে বিদুর্যুক্তচেতসা। যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব ও অধিযজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্ত চিত্ত, এমনকি প্রয়াণকালেও তারা আমাকে জানতে পারেন। তো গতকালকের শ্লোকে এবং আজকের শ্লোকের এই দুটির আলোচনা অষ্টম অধ্যায় হবে, পরবর্তী অধ্যায় হবে। তার একটা হিন্টস দিয়েছেন যে আমাকে তুমি লাভ করতে পারবে যদি তুমি আমাকে অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব, অধিযজ্ঞ তত্ত্ব, আমি হচ্ছে অধিযজ্ঞ, আমি হচ্ছে অধিদৈব, আমি হচ্ছে অধিভূত, ভগবানকে এই তিন রূপে সম্পূর্ণ জানা, তাহলে ভগবানের প্রতি আসক্ত চিত্ত হব এবং ভগবানের সঙ্গে যুক্ত হতে পারব এবং অন্তিমে ভগবানকে লাভ করতে পারব। অধিযজ্ঞ মানে পরমাত্মা, তিনি বাইরেও আছেন, সকলের হৃদয়েও আছেন, অর্থাৎ ভগবানকে তত্ত্বতভাবে অবগত হতে হবে, তাহলে ভগবানকে লাভ করব। আমি গতকালকেও বলেছিলাম, এই ভগবত তত্ত্ব বা ভক্তি তত্ত্বটা কোনো ভাবাবেগ নয়। সঠিকভাবে ভগবানকে জানা, ভগবানের সেবায় সঠিকভাবে যুক্ত হওয়া এবং সঠিকভাবে নিজেকে ভক্তিযোগে যুক্ত রাখাই হচ্ছে ভগবানকে লাভ করার পন্থা। তাই ভগবান বলছেন এই টোটাল 7টা তত্ত্ব বা 8টা তত্ত্ব, একটা হচ্ছে ব্রহ্মতত্ত্ব, কর্মতত্ত্ব, অধ্যাত্মতত্ত্ব, অধিভূত, অধিদৈব, অধিযজ্ঞ আর মৃত্যুর সময় অধিযজ্ঞকে জানা। এই তত্ত্বগুলি জানলে তবে ভগবানকে লাভ করা সম্ভব হবে। এই তত্ত্বগুলো আমরা অষ্টম অধ্যায়ে জানব।